কৃপা না হলে, গুরুর কৃপা না হলে কিন্তু কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করা মুশকিল। চৈতন্য চরিতামৃত আমরা কীর্তনের আসরে উঠে যদি গীতা না বলি, ভাগবতের কথা দুটো না বলি, পুরাণের বেদের কথা যদি না বলি, যদি দস্যু রত্নাকর কি করে বাল্মীকি হলো সে কথা না শুনি, যদি না শুনি চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের কথা, কি হলো সেই কীর্তনের আসরের মর্যাদা? আমি তো মনে করি না যে আসরে চৈতন্য ভাগবতের কথা না বলা হয়, চৈতন্য চরিতামৃতের কথা না বলা হয়, সেখানে আর কেউ এলেও আমার গৌর আসে না। চৈতন্যের চরিতামৃত সেখানে কি বললো? বৈষ্ণবের কৃপালে হয়েছে যাহার, হয়েছে যাহার, সেই তো ঈশ্বর তত্ত্ব বলিবারে পারে। তোমার কি যোগ্যতা আছে, তোমার কি কোয়ালিটি আছে ভগবানের সম্বন্ধে, তুমি তার কথা বলবে। কিন্তু বলছে যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে তুমি কিন্তু বললেও তো চার কথা বলতে পারো। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, আমরা বৈষ্ণব বন্দনা দিয়ে যাত্রা শুরু করি। কারো পথে অনেক রকম বাধা আসে, কিন্তু বৈষ্ণবকে লিডার করে আমরা যদি এগিয়ে যাই, সে সকল বাধা আমরা সহজেই অতিক্রম করতে পারব। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদার সে করুণ করিও হে বৈষ্ণব ঠাকুর, করুণার ঠাকুর, রাধে কৃপা করবে। দিয়া পদ ছায়া শোভ হে আমায়, দিয়া পদ ছায়া দিব হে আমায়, বৈষ্ণব ঠাকুর দিয়া পদ ছায়া শোভ হে আমায়, দিয়া পদ ছায়া তোমার চরণ ধরি, তোমার চরণ ধরিতে দাও হে, তোমার চরণ ধরিতে পারে, তোমার চরণ ধরিতে দাও হে, তোমার চরণ ধরিতে পারে। জীবন আশা করে এসেছি আমি। বৈষ্ণব ঠাকুরই তোমার মধ্যে প্রেম এনে দেবে। আর মীরা বলল না, बिना प्रेम से ना मिले नंदलाला। नंदलाला अगर पाना चाहते हो हृदय में प्रेम होना चाहिए। भक्ति प्रेम कौन देगा? साधु देगा। सत साधु, सत संग, सत वैष्णव। আমি বহু দূর হতে এসেছি হে প্রভু, ওরে হরি হরি হরি, কৃষ্ণ 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 বলে খায়ো বেগটমি খায়ো দশপথি, খায়ো বেগটমি খায়ো বেগটমি খাই দশপথি, ছয়া পুরো দেহ নাচে খাই বেগটমি খায় খাই চার সঙ্গ দেহ আমার বেশি সংভেদে আছে খাই চার কৃষ্ণকে তোমার কৃষ্ণ দিতে পারে, তোমার শক্তি আছে কৃষ্ণকে তোমার কৃষ্ণ দিতে পারে, শক্তি আছে। আমি তোমার কৃষ্ণ কৃষ্ণ বলি
গৌড়ীয় ভাস্করাচার্য শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, আজ আমরা নিশ্চয়ই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কিংবা বলুন ভক্তিবিনোদ ঠাকুর, এদের নাম আজকে কম বেশি নামে গঞ্জে শুনেই থাকি। সে ভক্তিবিনোদ ঠাকুর বলল, ভগবানকে পেতে গেলে তুমি তোমার যতই ধন সম্পত্তি থাকুক, মনটাকে তুমি কাঙাল করো, এবং কাঙাল হয়ে মন্দিরে, হ্যাঁ, ওই অহংকারের চপ্পলটা, মন্দিরে উঠতে হয় কি করে গো? চপ্পল ছেড়ে। মহাজন বলল, চপ্পল ওটা কিসের শিক্ষা? চপ্পল মানে চপ্পল নয়, ওটা অহংকারের চপ্পলটা মন্দিরের বাইরে ছেড়ে এসো, আর যত যত বৈষ্ণব বৃন্দের চরণ ধুয়ে বলো আমার মাথায় দাও। সেই বৈষ্ণবের চরণ পদাংশ আমরা পদধূলি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলব। আজকের বিষয় আগামীকাল তো এখানে আর হরি সংকীর্তনের আর কিছু থাকবে না, কিন্তু আজকে কি হচ্ছে, আমার রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন বলে দিতে হবে। কেন আজকে কেন হয়? কারণ গত রজনীতে যে শিল্পী গিয়ে থাকুক, গত রজনীতে আমার রাধা গোবিন্দ কি করেছেন? সারা রাত্রি ব্যাপী রাস নৃত্যে নৃত্য করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, হ্যাঁ, ভক্ত অঙ্গে অঙ্গ দিয়া কত সুন্দর বিশ্রাম করছে। সেই অঙ্গ সভা আমরা আগে শ্রবণ করব, তারপর রাধা গোবিন্দকে জাগিয়ে আমরা ভোগ গ্রহণ করব। হ্যাঁ, বৈষ্ণব বৃন্দকে আগে দান করে তারপর রাধা গোবিন্দের ভোগ আমরা গ্রহণ করব। কি বলেছে ভগবর্তা? সতী আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, ওগো সতী আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, বিচিত্র কলঙ্ক সে প্রসন্নার বাড়ি, বিচিত্র পাল